আচ্ছা, রেকর্ড দিয়ে দিছি, দেখো। এখন হচ্ছে আমরা সোশ্যাল পোস্টটা দেখব। সোশ্যাল পোস্টটা হচ্ছে সিম্পলি আমরা ফেসবুকে কি করি, ফেসবুক ইনস্টাগ্রামে আমরা রেগুলারলি পোস্ট করি, তাই না? তো ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক সময় ভুলেও যেতে পারি আমরা পোস্ট করতে, যে মানে মনে করো তোমার টার্গেট হচ্ছে ডেইলি তুমি মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে কি করি আমরা, মার্কেটিং করি না? মনে করো তোমার একটা শপ আছে উইক্স এর উপরে, হ্যাঁ? সেই শপে বিভিন্ন প্রোডাক্ট গুলো আসলে তুমি আপডেট দিতে পারো, ফেসবুকে ইনস্টাগ্রামে আপডেট দিতে পারো, আমার নতুন নতুন প্রোডাক্ট আসছে তোমরা চেক করে আসো, হ্যাঁ? তো এই যে মার্কেটিং গুলো, এগুলোকে বলা হয় সোশ্যাল পোস্ট। এই সোশ্যাল পোস্ট গুলো মোটামুটি রেগুলার বেসিসে করতে হয়, বা ক্লায়েন্টরাও তোমাকে সোশ্যাল পোস্টের জন্য হায়ার করতে পারে, অথবা এটা আমাদের একটা ফিচার, ক্লায়েন্ট যখন আমাদের একটা উইক্স এর স্টোর নিতে আসবে আমার কাছ থেকে, বা একটা স্টোর ডিজাইন করে দিতে বলবে, তখন তুমি ওকে এভাবে বলে দিতে পারো, আমি ইমেল মার্কেটিং, সোশ্যাল পোস্ট, মানে আমি আমি আসলে মার্কেটিং কন্টেন্ট গুলো দেখাচ্ছি, উইক্স এর ডিজাইন এবং ফিচার পার্ট গুলো রবিন দেখাইছে। তো ক্লায়েন্টকে এভাবে বলতে পারো, আমি ইমেল মার্কেটিং বা ক্যাম্পেইন তোমাকে রান করে দিব, সোশ্যাল পোস্ট কিভাবে করতে হয় দেখাই দিব। তো এগুলো দিয়ে আসলে তুমি ক্লায়েন্টকে খুব দ্রুত কনভিন্স করতে পারবা। অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমার কাছে আসলো, সেই ক্লায়েন্টটা একটা দুজনের কাছে আসলো, একজন বললো ঠিক আছে আমি তোমার স্টোরটা খুব সুন্দর করে ডিজাইন করে দিব, এই এই হচ্ছে আমার পোর্টফোলিও। আরেকজন বললো আমি তোমার ওয়েবসাইটে ডিজাইনও করে দিব, এছাড়াও তোমার এসইও, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, সোশ্যাল পোস্টিং, তারপরে হচ্ছে এই ধরনের এক্সট্রা মার্কেটিং ফিচার গুলো আমি তোমাকে ফর ফ্রিতে দিব। তো তোমার কাছে কিন্তু ক্লায়েন্টটা কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি, কারণ তুমি এক্সট্রা কিছু ফিচার দিচ্ছ। সো এই এক্সট্রা ফিচার গুলা এতটাই ইম্পর্টেন্ট, আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এত দ্রুত কাজ পাওয়ার মেইন রিজনটাই হচ্ছে আমরা বিভিন্ন টপিকের উপর এক্সট্রা কিছু ফিচার দিয়ে দিই। অর্থাৎ আমি ল্যান্ডিং পেজ পড়াচ্ছি অথবা একটা ডিজাইন করতেছি ওয়েবসাইটের, এইটা রিলেটেড কি কি সার্ভিস আসলে ক্লায়েন্ট চাবে এরকম কিছু পয়েন্ট আমরা ধরাই দিই, যার কারণে আসলে মার্কেটে যখন স্টুডেন্টরা কমিউনিকেশন করে তখন দেখা যায় খুব দ্রুত ওই এক্সট্রা সার্ভিস গুলোর কারণে অর্ডার গুলো পেয়ে যায়, কারণ তুমি কোনো এক্সট্রা চার্জ নিচ্ছ না। আচ্ছা, সো এটা একটা এক্সট্রা ফিচার। সো সোশ্যাল পোস্টিং ব্যাপারটা হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি ম্যানুয়ালি ঢুকে মার্কেটিং করার কথা মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে উইক্স একটা অপশন রাখছে তোমার জন্য। এখানে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ম্যানেজ করতে পারবা, এবং প্রতিদিন তোমার ঢোকা লাগবে না, অটোমেটিক্যালি শিডিউল করে রাখলে সেটা চলে যাবে। একটু ব্যাপারটা বুঝি। আচ্ছা, সবার প্রথমে উম, আমরা ওই আগে ড্যাশবোর্ড থেকে দেখবা ইমেল মার্কেটিং এর নিচে সোশ্যাল পোস্ট নামে একটা অপশন আছে, আমি একটু মেইন মেনুতে গিয়ে দেখাই। মার্কেটিং এন্ড এসইও তে গিয়ে সোশ্যাল পোস্টে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল পোস্টে যাওয়ার পর আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে খুব সুন্দরভাবে, এবং সেটা শেয়ার করতে হবে। আচ্ছা, শুরু করি। তো সোশ্যাল পোস্টটা মনে করে শুরু করব, গেট স্টার্টেড। আচ্ছা, এখানে বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে মনে করো একটা ছবি আছে, লেখা আছে, আমি একটা ব্যানার দিয়ে কমপ্লিট করি, লেখাটা রাখতে চাচ্ছি না, লেখাটার উপরে ক্লিক করে ডিলিট করতে পারতেছি না কেন, এই যে delete। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, এটা হচ্ছে সিম্পলি কি, আমরা ফেসবুকে যখন একটা পোস্ট করি, পোস্টে কি থাকে, একটা ছবি থাকে এবং কিছু লেখা থাকে, তাই না? এটাই তো নিয়ম। সিম্পলি যে কোনো পোস্টেই তুমি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, একটা ছবি থাকবে এবং কিছু লেখা থাকবে। সো দিস ইজ দ্য ইমেজ, আমি এই ইমেজটা কি দিব সেটাই হচ্ছে আমি এখানে ডিজাইন করতেছি। এখান থেকেও ডিজাইন করতে পারো, অথবা তুমি দেখো এখানে ডিজাইন অপশনে গিয়ে চেঞ্জ করতে পারো, এখানে ইমেজ আছে, হ্যাঁ? এখানে অনেক অনেক ধরনের ইমেজ আছে, তুমি তোমার মতো ইমেজ প্যাটার্ন তুমি তোমার মতো করে আপলোড করতে পারো, এটার উপর টেক্সট দিতে পারো, অথবা ইমেজ প্লাসে ক্লিক করে এইখান থেকে তুমি ইমেজ নিয়ে আসতে পারো। আমি একটা ইমেজ নিয়ে আসছি, ওকে? এই ইমেজের মধ্যে অলরেডি লেখা আছে, হ্যাঁ? আমার আলাদাভাবে এখানে টেক্সট অ্যাড করা তো দরকার নেই, এই যে এখানে একটা টেক্সট অ্যাড হলো না, এটা তো দরকার হচ্ছে না, কারণ আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, তাই না? সো আমি টেক্সটটা ডিলিট করে দিচ্ছি। সো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ডিজাইন করলাম, আমি সিম্পলি মানে গুগল করো বা ক্যানভা দিয়ে তৈরি করো, তোমরা খুব সুন্দরভাবে এরকম একটা ব্যানার বানিয়ে নিবা সোশ্যাল পোস্টিং এর জন্য। মনে করো তোমার প্রোডাক্ট গুলাতে এখন 50% সেল যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যানার ডিজাইন করলাম, নেক্সট। সেটা দেখো, ব্যানারটা ডিজাইন করার পর পর এখানে একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করার কথা বলা হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশনটা কি জিনিস, এই যে ফেসবুক পোস্টের ছবির সাথে যে লেখাগুলো আছে, দিস আর দ্য শর্ট টেক্সট। ওকে, তো আমি শর্ট টেক্সটটা আমি লিখে ফেলে আসো। তো কেন তুমি 50% ডিজাইন দিচ্ছ, মানে 50% অফার দিচ্ছ বা অফ দিচ্ছ? সো উই অলরেডি হ্যাভ 10 প্লাস ইউনিক প্রোডাক্টস অন আওয়ার স্টোর। আচ্ছা, and as we are new, আমরা যেহেতু নিউলি লঞ্চ স্টোর, we are offering
50% off for your first sale, for your first purchase. তুমি প্রথমবার যখন কিনবা আমাদের কাছ থেকে 50% অফার পাবা। সো আওয়ার প্রোডাক্টস, আইফোন 12, আইফোন 12 প্রো ম্যাক্স, মনে করো তুমি একটা গ্যাজেট কোম্পানি, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাকবুক প্রো, 4 হচ্ছে ম্যাকবুক এয়ার। ওকে, আচ্ছা। সো এরপরে যেহেতু আমি মার্কেটিং করতেছি, সো আমার ভিজিট মাই স্টোর, আমার স্টোরের লিংক অবশ্যই দিতে হবে, তাই না? আমার স্টোরের লিংকটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, সো আমার ডেসক্রিপশন লেখা শেষ। ওকে, আচ্ছা। এরপর তুমি ফেসবুকটাকে কানেক্ট করে দিবা। তারপর দেখো সেটার মধ্যে কেউ কি কোনো কমেন্ট করলা? হ্যাঁ, সেই লেভেলে আইফোন লাভার। হ্যাঁ, আইফোন বা ম্যাক, আমার এই গ্যাজেটগুলো অনেক ভালো লাগে, অ্যাপেলের গ্যাজেটগুলো। যখন আসলে তোমরা ইউজ করা শুরু করবা, বা তোমাদের আসলে টার্গেট থাকা উচিত আমরা একটা ম্যাক কিনবো বা আইফোন কিনবো। একবার আইফোন ইউজ করা বা একবার ম্যাক ইউজ করার পর দেখবা উইন্ডোজ বা আদার গ্যাজেট ভালোই লাগতেছে না। এটা একটা কমন প্রবলেম। বাট বাংলাদেশের জন্য ইউজ করা খুবই টাফ, অনেক মানে প্রাইস অনেক এবং মেইনটেনেন্স কস্ট অনেক। কারণ হচ্ছে আমাদের ডিভাইস গুলো ডাইরেক্টলি আসলে বাইরে থেকে আসে, বাংলাদেশে কোনো অথরাইজ সেন্টার নেই, এটা একটা ইস্যুস। আচ্ছা, যাক, আমরা পোস্টটা করে ফেলছি। এখন আমি ফেসবুকে যদি কানেক্ট করে দিই তাহলে কি হবে, আমি ফেসবুকে রেগুলারলি মানে শিডিউল করে দিতে পারবো পোস্টটা। আচ্ছা, শিডিউলটা কানেক্ট করলাম না ফেসবুক, আমি একটু ইনস্টাগ্রাম দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ইনস্টাগ্রামে দেখো এখানে আমি দেখা দিছি। দেখো ইনস্টাগ্রামে শেয়ার করতে গেলে আমার মোবাইল নাম্বার দিব, মোবাইলে ওরা একটা লিংক পাঠাই দিবে। ব্যাপারটা কিরকম, জুম কোথায়? আচ্ছা ভাইয়া, আমরা কি ফেসবুকের পেজ এড করবো না হ্যাঁ, আপনার পেজ, ফেসবুকের প্রোফাইল? প্রোফাইল থেকে কখনোই এই ধরনের কাজগুলো করা যায় না, সবসময় পেজ থেকে করতে হয়, ঠিক আছে। আমরা ওখানে কানেক্ট দিলে আমরা ফেসবুক পেজের কানেক্ট আসবে না? আচ্ছা, এখানে দেখো আমি আমার ইনস্টাগ্রামে পাঠানোর জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, আমার ফোন নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, 018। ওকে, দেন সেন্ড। তো কি হবে ব্যাপারটা, আই হোপ আমার মোবাইলটা দেখা যাচ্ছে। আমি মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পর উইক্স অ্যাপ থেকে আমাকে একটা মেসেজ দিছে, এই মেসেজে আমাকে একটা লিংক দিছে। হ্যাঁ, সো এই লিংকটা আমি একটু ওপেন করি। ওপেন করার পর দেখো তোমার পোস্ট রেডি, ঠিক আছে। এখন তুমি ইনস্টাগ্রামে যাও বা ফেসবুকে যাও, তুমি জাস্ট এই লিংকটা কপি করে, মনে করো আমি ফেসবুকে পোস্ট করবো। হ্যাঁ, কপি, ফেসবুকে গেলাম বা ইনস্টাগ্রামে গেলাম, ঠিক আছে। শুধু লিংকটা দিছি, দেখো পুরো জিনিসটা কিন্তু চলে আসছে আমার। অর্থাৎ আমার কাছে লিংক আছে, আমি মনে করো এখন না, বিকালে পোস্ট করব, বিকালে না কালকে পোস্ট করব, তুমি শুধু লিংকটা পেস্ট করবা, তুমি তোমার ফেসবুকে পোস্ট করে দিবা, ওয়েবসাইটের লিংকটা সহ নিচে দেওয়া আছে। অর্থাৎ কেউ যদি মানে সোশ্যাল শেয়ারে ক্লিক করার পর মানে সোশ্যাল মিডিয়াতে যখন যাবে তখন কেউ ছবিতে ক্লিক করার সাথে সাথে আমার উইক্স ওয়েবসাইটে নিয়ে যাবে। মোটামুটি মাথা ঢুকছে? ভাই সেক্ষেত্রে তো আমার ফেসবুক নিজের ওয়ালেও তো পোস্ট করতে হ্যাঁ, পারতেছি। লিঙ্কটাতে তুমি ওয়ালেও পেস্ট করতে পারবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে যে শেয়ারিং লিংক দিছে এটাতে করতে পারবে, কিন্তু ফেসবুক দেখো কানেক্ট করতে গেলে ইউর ফেসবুক বিজনেস পেজ চাচ্ছে, এটা হচ্ছে ইস্যু। ওকে, জি ভাই। ভাই এইটা অটোমেটিক পোস্ট করার কোনো ওয়ে নাই? হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফেসবুকটা কানেক্ট করলে তুমি হচ্ছে শিডিউল পোস্ট করতে পারবা। এখানে আমি সামহার ছবিটা রাখতে পাইনি, এখানে শিডিউল পোস্ট করা যায়। হ্যাঁ, অর্থাৎ তুমি পোস্টটা এখন করবা না, শিডিউলে ক্লিক করে তুমি এই যে ফেসবুকটা আমি দিলাম কন্টিনিউ, যে পেজটার সাথে লিংক করাতে চাচ্ছি সেই পেজটা দিয়ে নেক্সট।
লিংক হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এই যে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর এটা রেডি। এই যে শিডিউল নামে একটা অপশন পাইছে, তাই না? আচ্ছা, এই শিডিউলে ক্লিক করলে শেয়ার নাও তো দিলে এখনই শেয়ার হয়ে যাবে আমার ফেসবুক পেজে। ওকে, তুমি যে কোনো একটা পেজ দিতে পারো চেঞ্জ করে। আর শিডিউলে ক্লিক করলে আপডেট চাচ্ছে, যে আপডেট চাইলেও ক্লায়েন্টের সাইডে যখন করবা তখন তুমি আপগ্রেড করতে পারবা, মানে আপগ্রেড অ্যাকাউন্ট দিয়ে কাজ করবা। এখানে শিডিউলে ক্লিক করলে জাস্ট তুমি ধরো কালকে বিকাল 5টায় পোস্ট করতে চাও, ডেট এবং টাইমটা ফিক্স করে শিডিউলে ক্লিক করে রাখবা, সেই অনুযায়ী শিডিউল অনুযায়ী পোস্ট হয়ে যাবে। তো এইভাবে তুমি 10টা পোস্ট করলা, প্রত্যেক 6 ঘন্টা পর পর তুমি শেয়ার করতে চাচ্ছ, 10টা পোস্ট ক্রিয়েট করে তুমি শুধুমাত্র টাইম দিয়ে রাখবা, শিডিউল টাইম, ওই অনুযায়ী শেয়ার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ভাই এটা কি শুধু